ইহুদিবাদ খ্রিস্টবাদ আমাদেরকে এমন ভাবে শিক্ষা দিয়েছে যে তোমার ছেলে শুধু ওই কোরআন মুখস্থ করেই বসে থাকবে, তারে আর কোনো কিছু বানানো যাবে না। হ্যাঁ, সে ইঞ্জিনিয়ার হবে না, ডাক্তার হবে না, সাহিত্যিক হবে না, লেখক হবে না, তারে আর এই কিছু করা যাবে না, সে শুধু কোরআন মুখস্থ করেই বসে থাকবে না। আপনার সন্তান কেমন ভাবে তৈরি করবেন, তিনি কোরআনুল কারীমের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আমেরিকায় গিয়ে ইংলিশে ট্রান্সলেট করে বলতে পারে, সেই যোগ্যতা বানানোর জন্য নবীজি বলেছেন। সাহাবীরা ছিলেন বিজ্ঞানী, নবীজি ছিলেন বিজ্ঞানী, তাবেঈগণ ছিলেন বিজ্ঞানী, তাবেঈনগণ ছিলেন বিজ্ঞানী, শাহাদাগণ ছিলেন বিজ্ঞানী। আমার আপনার কিসে ভূতে কামড়াইলো? আমাদের সন্তান কেন আমরা এমন বানালাম যে ও শুধু মসজিদে ইমামতি করবে, ওর দ্বারা আর কোনো কিছু সম্ভব হবে না। ও একদিকে যেমন মসজিদের নেতৃত্ব দিবে, অপরদিকে তেমন কলেজের টিচার হবে, একদিকে যেমন মসজিদের নেতৃত্ব দিবে, অপরদিকে তেমন ডাক্তার হবে, একদিকে যেমন মসজিদের নেতৃত্ব দিবে, অপরদিকে তেমন ইঞ্জিনিয়ার হবে। আপনার ছেলে যদি ইমামতির পাশাপাশি ইঞ্জিনিয়ার হয়, তাহলে ইঞ্জিনিয়ার ওই বালির জায়গায় সিমেন্ট, সিমেন্টের জায়গায় বালি করতে পারবে না। আপনার ছেলে যদি ইঞ্জিনিয়ারের পাশাপাশি আলেম হওয়ার পাশাপাশি যদি ডাক্তার হয়, তাহলে চুরি করে রোগীকে বিনা কারণে অপারেশনের নামে ওই জায়গা ফাড়বে না। আপনার সন্তান যদি হাফেজ হওয়ার পাশাপাশি আলেম হওয়ার পাশাপাশি ডাক্তার বানায় দেন, আপনার ওই সন্তান বিনা কারণে ওই রোগীর কাছে টেস্ট লিখতে পারবে না, পারবে না। এগুলো ইহুদিরা বুঝেছে যে ওরা যদি বিজ্ঞানী হয়, ওরা যদি ডাক্তার হয়, ওরা যদি সায়েন্সবিদ হয়, তাইলে তো এই জায়গাগুলি ওরা দখল করবে, সফলতার সাথে চালাবে, আমরা তো চুরি করতে পারবো না। এজন্য আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে, যাই হোক আর না হোক ছেলে আবার জানাজা করতে পারলে হবে। কেন জানাজা করতে পারলে হবে? আপনার ছেলে জানাজাও করবে, ইঞ্জিনিয়ার হবে, আপনার ছেলে জানাজা করবে, সে ম্যাজিস্ট্রেট হবে, সে বিসিএস ক্যাডার হবে, দরকার আছে এটা। এইটার জন্যই তো আল্লাহ জাল্লাহ শানু কোরআন দিয়েছে। আমাদেরকে ভূগোল পড়ানো হয়েছে, ভুল তথ্য দিয়ে আমাদের মেমোরিটাকে উল্টো পাল্টা করে দেওয়া হয়েছে। আসুন আমরা উল্টো পাল্টার জগতে না থেকে কোরআনুল কারীম যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি অনুযায়ী আমল করার চেষ্টা করি। যেহেতু একেবারে সময় সংক্ষেপ তো বটেই, সময় আরো বেশি হয়ে গেছে। অবশ্যই আমার মসজিদে আরো বেশি হয়, যেহেতু এখানে আলাদা একটা বিষয় আছে। আমরা যতক্ষণ পর্যন্ত কথাগুলি বলেছি, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা কথায় আমি চেষ্টা করেছি শুধুমাত্র কোরআনুল কারীম বোঝানোর জন্য। দেখো অন্য বিষয়ে গেছি না, একটা বিষয়ের উপর আমি লেকচার দিয়েছি। আল্লাহ জাল্লাহু শানহু আমাদেরকে কোরআনের প্রতি মহব্বত, ভালোবাসা পয়দা করার দিলের মধ্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম